নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি কাশ্মীরি বাকরখানি লাচ্ছাদার পরোটার আদলে একটা পরোটার রেসিপি নিয়ে। একদম ইউনিক একটা পরোটা, আর উপর থেকে ক্রিস্পি হলেও ভেতরটা কিন্তু বেশ নরম, আর মুখে দিলেই নিমেষের মধ্যে মিশিয়ে যায়। এতটা সুন্দর সুস্বাদু একটা পরোটার রেসিপি অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে নেবেন, দেখবেন দারুণ লাগবে। আর ভিডিওটি আশা করি খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। কাশ্মীরি বাকরখানি পরোটার রেসিপি করার জন্য এখানে আমি ওই বাটির 3 বাটি ময়দা নিয়ে নিলাম, এবার পরিমাণ মতো লবণ, আর নিয়ে নিলাম এই চামচে 1 চামচ চিনি। এবার সমস্ত শুকনো উপকরণ কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেব, তারপর হাত দিয়ে ভালো করে মেখে নেব যাতে ময়দাটা আরও বেশ সুন্দর মসৃণ হয়। এবার এই বাটির 1.5 বাটি জল লাগবে আমার, সেই 1.5 বাটি জল অল্প অল্প করে দিয়ে আমি ময়দার একটা ডো তৈরি করে নেব। একবারে সমস্ত জল আমি দেব না, অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করে নেব। ডোটা আমার তৈরি হয়ে গেছে। ডোটাকে কিছুক্ষণ ভালো করে এরকম চেপে চেপে মেখে নেওয়ার পর উপর থেকে আমি সাদা তেল দিয়ে দেব। প্রায় 2.5 চামচের মতো সাদা তেল আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি চেপে চেপে মেখে নেব। মেখে তারপর অন্য একটি ট্রের মধ্যে ট্রান্সফার করে নিয়ে আবারও মেখে তারপর 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট হয়ে গেলে ঢাকাটাকে তুলে নেব। তুলে আবারও একটু আমি মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর আমি একটি ছুরির সাহায্যে এটাকে 5টি অংশে কেটে নেব। 5টি অংশে কেটে নেওয়ার পর এরকম আমি বল তৈরি করে নিয়েছি। এবার কিছুটা ময়দা দিয়ে বেলে নেব। সাধারণ রুটির তুলনায় এই রুটিটা কিন্তু অনেক বড় হবে। দেখতেই পাচ্ছেন কত বড় হয়েছে। কারণ জায়গা বিশেষে আপনার কাছে যদি বড় জায়গা থাকে তাহলে আরও বেশি বড় করা যাবে, কিন্তু আমার জায়গার অভাবে আমি বেশি বড় করতে পারলাম না। এবার রুটিটা করে নেওয়ার পর আমি প্রতিটা লেয়ারে লেয়ারে বাটার ব্রাশ করে দেব। প্রথম একটা সাইডে আমি ভাঁজ করে নিলাম, এবার বাকি সাইডটাও আমি সেই একইভাবে ভাঁজ করে নিয়ে এইভাবে প্রতিটা লেয়ারে লেয়ারে বাটার লাগিয়ে রুটিটাকে ভাঁজ করে নেব। খুব সহজেই কিন্তু চটপট এরকম সন্ধ্যার টিফিনের জন্য বানিয়ে নেওয়া যায়। এরকম ভাঁজ করে নেওয়ার পর হাত দিয়ে এরকম মুড়িয়ে দেব। মুড়িয়ে দেওয়ার পর দুটো দিক ভালো করে আঙ্গুল দিয়ে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে আবারও লেচির আকারে আমি তৈরি করে নিলাম। এবার আরেকটি অন্য ধরনের আমি করে দেখাচ্ছি। এটাকে আমি হাত দিয়ে চাপা দিয়ে দেব। এরকম হাত দিয়ে চাপা দিয়ে তারপর সেটাকে আবারও আমি হাত দিয়ে এরকম পরোটার আকারে তৈরি করে নেব। এটাকে কিন্তু বেলে নেওয়া যাবে না, তাহলে যে লেয়ারটা সেটা আর হবে না। কাশ্মীরি বাকরখানি পরোটার যে লেয়ারটা থাকে বেলে নিলে কিন্তু সে লেয়ারটা আর আসবে না। এই জন্য হাত দিয়ে চেপে বড় করে নিতে হবে। তারপর উপর থেকে আমি একটু জল লাগিয়ে দেব। সব পরোটাগুলো এইভাবে জল লাগিয়ে দিয়ে তারপর আমি যে দিকটাতে জল লাগিয়ে দিয়েছি সে দিকটা তাওয়ার দিকে দিয়েছি। এবার আমি উল্টে দেব। উল্টে দিয়ে অপর সাইডে বাটার ব্রাশ করে দেব। এইভাবে দুটো দিক উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। এখন আর একটি পরোটা ঠিক একইভাবে আমি ভেজে দেখাবো। খুবই সুন্দর হয় খেতে পরোটাটা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। খুব সুন্দর কিন্তু একটা কালার এসে গেছে। ভেতরটা এতটাই নরম, মুখে দিলেই মিশে যাবে। এইভাবে সব পরোটাগুলোকে আমি ভেজে নেব। সব পরোটা ভেজে আমি নিয়েছি। আমার যে পরিমাণ আমি ময়দা নিয়েছিলাম তাতে আমার 5টি পরোটা হয়েছে। কেমন লাগলো এই বাকরখানি পরোটা রেসিপি? যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।